আজমিরিগঞ্জের মা বোনদেরকে বলবো, ইটনার মা বোনদেরকে বলবো, কিশোরগঞ্জের মা বোনদেরকে বলবো, দুনিয়ার অন্য কোনো নারীকে আদর্শ বানাবা না। তোমার জীবন যদি রঙিন করতে হয়, তোমার জীবন যদি আল্লাহর কাছে প্রিয়তমা করতে হয়, তাহলে তোমাকে মা খাদিজার কণ্ঠে কণ্ঠে বলে কথা বলতে হবে। মা খাদিজার রঙে রঙিন হতে হবে। মা খাদিজার আদর্শে অনুপ্রাণিত হতে হবে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শে অনুপ্রাণিত হতে হবে। এই আদর্শ যদি অনুপ্রাণিত হতে পারো, মা ফাতেমার সঙ্গে তোমার জান্নাত হয়ে যেতে পারে। মা খাদিজার সঙ্গে, মা খাদিজার আদর্শে অনুপ্রাণিত হতে হবে। মা খাদিজার আদর্শে অনুপ্রাণিত হতে হবে। বিবি রহিমার আদর্শে অনুপ্রাণিত হতে হবে। বিবি আসিয়ার আদর্শ অনুপ্রাণিত হতে হবে। উম্মে কুলসুমের আদর্শ অনুপ্রাণিত হতে হবে। জয়নবের আদর্শে অনুপ্রাণিত হতে হবে। আসিয়ার আদর্শ অনুপ্রাণিত হতে হবে। মা ফাতেমার আদর্শ অনুপ্রাণিত হতে হবে। তাইলে আজকের মাহফিল সার্থক হবে, কারণ আমরা সব কোনো না কোনো মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি। আমরা কোনো না কোনো ভাই বোনের ভাই হয়েছি। আমরা কোনো না কোনো ফুফুর ভাতিজা হয়েছি। আমরা কোনো না কোনো মানুষের বন্ধু হয়েছি। এজন্য আমাদের সবাইকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হৃদয়ে ধারণ করতে হবে। আমার আহলের বাবারা, আজমিরিগঞ্জের বাবারা, আজকে নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হয়। আমি বলবো, বলবেন কেন? ওরা তো মায়ের জাত, ওদেরকে সম্মান দিয়ে কথা বলুন। আমার মায়ের দিকে যেন কেউ বাঁকা চোখে তাকাতে না পারে, সেই দিকে দৃষ্টি রাখুন। আমার মা বোনদেরকে যেন কেউ ইপটিজিং করে হয়রানি না করে, সেদিকে লক্ষ্য রাখুন। আমার মা বোনরা বাজারে নয়, আমার মা বোনরা ঘরে থাকবে, ঘরে ইতিকাফ করবে। তাদের স্বামীরা বাজার থেকে তাদের জন্য সুন্দর জামা কাপড় নিয়ে আসবে। মা বোনদেরকে ঘরে মানাই, মা বোনদেরকে বাজারে মানাই না। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে ঘরের ভিতরে, বাড়ি ঘরের আঙ্গিনায়, টিউবওয়েলের ভিতরে, চতুর্দেয়ালের ভিতরে গোসলখানায় মানাই। মা বোনদেরকে নদীর মধ্যে গোসলখানায় মানাই না। এই জন্য ওই মা বোনদেরকে ঘরে রাখার দায়িত্ব আপনার। আপনার বোনকে ঘরে রাখার দায়িত্ব আপনার। আপনার স্ত্রীকে ঘরে রাখার দায়িত্ব আপনার। আমার মা বোনদেরকে কেউ লাল চক্ষু করে তাকাবে, সেই চোখ আমরা এভাবে রাখতে দিব না। আমার মা বোনদেরকে সম্মানের চোখে কথা বলতে হবে। কিন্তু মা বোনরা, আপনাদের সম্মান মা খাদিজার রঙে অনুপ্রাণিত হয়ে ধরে রাখতে হবে। আপনার সম্মান আপনাকে ধরে রাখতে হবে। এরপরে কথা দিয়ে যাচ্ছি, যদি কেউ বাংলার জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে আপনার আদর্শের উপরে যদি চুনকালি মাখতে চায়, আমরা তার দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন ইসলামাবাদ এইচডি মিডিয়া, হেদা সুন্নাতের আলো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর জবান খুলে মোহাম্মদে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির স্মরণে হযরত খিজর আলাইহিস সালাম ও গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার স্মরণে মরহুম দুলামিয়া সাহেবের রুহের মাগফিরাত কামনায় দশম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মাহতাব আলী সাহেব, সহসভাপতি হাজী আব্দুল আলী সাহেব, হাজী শরাফত আলী সাহেব, আব্দুর রহমান সাহেব, শের আলী সাহেব, শিরুমিয়া সাহেব, বিশেষ অতিথি গাজী এম এ আবু বকর জিয়াদিয়ার নাজিরি সাহেব, প্রধান বক্তা আশিক রসুল আল্লামা গিয়াসউদ্দিন সরওয়ারি সাহেব, বিশেষ বক্তা মাওলানা হাফিজ ইদ্রিস আলী হাশিমপুরি সাহেব, মাওলানা হাফিজ আবদুল্লাহ আল মামুন সাহেব, হাফিজ ইসলাম রাজা কাদরি সাহেব, মরহুম কামরুল হাসান সাহেবের স্মরণে মাহফিল পরিচালনায় আলাস আহমদ রাহেলা, ইন্তেজামিয়া কমিটির পক্ষে মোহাম্মদ সাদত আলী আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন গৌসে পাক ও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা করার জন্যে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর আমি কিছু কথা বলে বিদায় নিব। আমি অনেক দূর থেকে এসেছি, এরপরও বৈরী আবহাওয়ার ভিতরও এলাকায় অনেক আবহাওয়া খারাপ ছিল, তারপর আমি আস্তে আস্তে এখানে পৌঁছেছি। এসে দেখলাম এই পর্যন্ত আল্লাহ পাক ভালো রাখছেন। যে অবস্থায় এই হিসাবে তো সিগন্যাল আছে বৃষ্টির, এরপরে আল্লাহ পাক এই পর্যন্ত রক্ষা করেছেন। যতটুকু পর্যন্ত সুযোগ দেয় আল্লাহ পাক, আল্লাহ পাক যতটুকু সুযোগ দেয়তে আমরা সন্তুষ্ট, ঠিক না? তো আজকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কথা তো আগে বলতে হয়, যেহেতু গাউসে পাক আর খাদিজা এক জিনিস না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো অনেক বড় মাপের একজন সম্রাজ্ঞী, কথা বলেন ঠিক কি না? তা আমি যেহেতু বৈরী আবহাওয়া, আমি ডান বাম কথা না বলে সোজা আমার বিষয়ের উপরে ঢুকে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা, বলেন না সুবহানাল্লাহ, যিনি হলো উম্মাহাতুল মুমিনিন, যিনি সকল মুমিনদের মা, বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40, বয়স যখন 25, কত বছর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40। ওই সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তিনি খুব ধনাঢ্য সম্রাজ্ঞী ছিলেন, অনেক টাকার মালিক ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সব সম্পদগুলো ধাপে 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 দ্বীনের জন্যে, হকের জন্য কুরবান করে দিয়েছেন। উনার একটা উপাধি আছে তাহেরা, উপাধি কি? তাহেরা। এবং তিনি এমন একজন সম্রাজ্ঞী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন নবুয়তের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুয়ত প্রকাশ হয়, ওই মুহূর্তে যে নারীটা সব কিছু ফেলে দিয়ে ইসলামের সুশীতল ছায়া তলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি হলো হযরতে খাদিজাতুল কুবরা। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদিজাতুল কুবরাকে বলছেন, ইয়া খাদিজা জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছন্ন করো। রাসূল পাকের কপাল মুবারকগুলো ঘামতেছে, পসিনা মুবারক মনি মুক্তার মতো ভাসতেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে 3টা কারণে বিপদে ফেলবেন না। এর মধ্যে একটা কারণ হলো আপনি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হিসাবে সবার সাথে আপনি ভালো ব্যবহার করেন।
বুঝতে পেরেছেন ভালো ব্যবহার করার দাম কত? আমরা তো দেখি যে ধনী দরিদ্র, সুন্দর কালো, ক্ষমতা ছাড়া আমাদের মাঝে অনেক পার্থক্য। কিন্তু আল্লাহর হাবিব ইহুদি হলো, তার সাথে ভালো ব্যবহার করতেন। যতক্ষণ পর্যন্ত ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য নবীজিকে মারার পরিকল্পনা গ্রহণ না করতেন, ততক্ষণ আল্লাহর হাবিব ভালো ব্যবহার করতেন। যখন কেউ ইসলামকে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছেন, তখন আল্লাহর হাবিব হেরা গুহা থেকে বের হয়ে হাতে তলোয়ার নিয়ে জিহাদ করেছেন। কত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনেক অমায়িক মহিয়সী। এই পৃথিবীতে আল্লাহ পাক কাউকে সালাম দেয় নাই। আল্লাহ পাক সরাসরি জিব্রাইলকে পাঠিয়ে যে নারীকে সালাম দিয়েছেন, এই নারী হলো হযরতে খাদিজাতুল কুবরা। এই খাদিজা তো সাধারণ খাদিজা না, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার গর্ভে একটা সন্তান, মোট 6টা সন্তান হয়েছে। এর মধ্যে একটি সন্তান যার নাম হলো হযরতে মা ফাতেমাতুজ জোহরা, যিনি পাক পাঞ্জাতনের সদস্য, যিনি জান্নাতের কোটি কোটি নারী সমাজের সর্দারিনী, সেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঔরসে কিন্তু ওই নারীটা জন্মগ্রহণ করেছেন, যার নাম হলো জগতের মা ফাতেমা। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কোনো খবর? এটা সাধারণ খবর না। এই মা খাদিজা তো সেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো না কোনো কারণে একটু টেনশন করতেন, একটু চিন্তিত হতেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ দুঃখের সাথী মা খাদিজাতুল কুবরা, তিনি ভয় কাটিয়ে দিতেন, তিনি সাপোর্ট দিতেন, জানে সাপোর্ট দিতেন, মালে সাপোর্ট দিতেন। এই খাদিজা হলো সেই খাদিজা। এই জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার নাম ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান রয়েছে। ওই খাদিজাকে যারা ভালোবাসেন, তারাই খাজা গরিবে নওয়াজ হয়েছেন। ওই মা খাদিজাকে যারা ধারণ করেছেন, তারাই হুজুর গাউসুল আজম হয়েছেন। কারণ শুধুমাত্র মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম শুধু আহলে বায়াত নয়, নবীর স্ত্রীগণ পর্যন্ত আহলে বায়াতের অন্তর্ভুক্ত। এটা আমরা অনেকে বলি না, অনেকে জানিও না। অনেকে মনে করি 4 জন আহলে বায়াতের সদস্য না, নবী পাকের স্ত্রী যারা তারাও আহলে বায়াতের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এখন প্রশ্ন হলে 4 জনের আলোচনা বেশি হয় কেন? সবার মধ্য থেকে 4 জনের মর্যাদা আল্লাহ পাক স্পেশাল বাড়ায় দিয়েছে। মৌলা আলীও জান্নাতের সর্দার, হাসান হুসাইনও জান্নাতের সর্দার, মা ফাতেমা জান্নাতের সর্দারিনী, আর নবী তো জান্নাতের মালিক। এই 4 জনের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আমার নবীজি বলছেন, আখাজা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। একদিন আমার নবী হাসান হুসাইনের হাতে ধরলেন, ধরে বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসো। এরপরে বলতেছেন, ওয়া আবাহুমা, তাদের মাকে, তাদের বাবাকে ভালোবাসো। ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। এই 4 জনকে যারা ভালোবাসবে, সেই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতে আমি নবীর পাশাপাশি থাকবে। গাউসুল আজম হতেন না যদি আহলে বায়াতের প্রেম অন্তরে না থাকতো। খাজা গরিবে নওয়াজ হতেন না যদি আহলে বায়াতের মোহব্বত না থাকতো। আর আহলে বায়াতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য আজকে কিয়ামত পর্যন্ত যারা আসবেন, মা খাদিজাকে ধারণ করতে হবে,
মা ফাতেমাকে ধারণ করতে হবে, আহলে বাইতকে ধারণ করতে হবে, পাক পাঞ্জাতনকে ধারণ করতে হবে, তাইলে আপনি ওলি হতে পারবেন, তাইলে আপনি মুমিন হতে পারবেন। এক কথা বলেন ঠিক কিনা বেঠে? তো মা খাদিজা তো সাধারণ কেউ না, আঙ্গদেশের খাদিজা তো আছে। মাঝে মাঝে দেখা যায় গাজার প্যাকেট নিয়ে ধরা খায়। আঙ্গদেশে অনেক ফাতেমারা আছে। দেখলাম ওই দিন দেখলাম একদম অনেক সুন্দর মেয়ে, দেখতে বোঝাও যায় না যে সে এরকম কাজ করতে পারে। দেখলাম যে তার অল বডির মধ্যে গাঁজা দিয়ে বাইন্ডিং করা। এটা দুঃখজনক। আমার দেশের শুধুমাত্র ছেলেরাই ইয়াবা ডেন্ডি ফেন্সির সাথে সম্পৃক্ত নয়, এই দেশের বড় বড় গাজার বাট গডফাদাররা আমার নারীদেরকে পর্যন্ত ওই সমস্ত কাজে ধাবিত করেছে। ওটা ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার এলাকার রাহেলার মা বোনদেরকে বলবো, আজমিরিগঞ্জের মা বোনদেরকে বলবো, ইটনার মা বোনদেরকে বলবো, কিশোরগঞ্জের মা বোনদেরকে বলবো, দুনিয়ার অন্য কোনো নারীকে আদর্শ বানাবা না। তোমার জীবন যদি রঙিন করতে হয়, তোমার জীবন যদি আল্লাহর কাছে প্রিয়তমা করতে হয়, তাহলে তোমাকে মা খাদিজার কণ্ঠে কণ্ঠে বালিকা কথা বলতে হবে, মা খাদিজার রঙে রঙিন হতে হবে, মা খাদিজার আদর্শে অনুপ্রাণিত হতে হবে, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শে অনুপ্রাণিত হতে হবে। এই আদর্শে যদি অনুপ্রাণিত হতে পারো, মা ফাতেমার সঙ্গে তোমার জান্নাত হয়ে যেতে পারে। মা খাদিজার সঙ্গে, মা খাদিজার আদর্শে অনুপ্রাণিত হতে হবে, মা খাদিজার আদর্শে অনুপ্রাণিত হতে হবে, বিবি রহিমার আদর্শে অনুপ্রাণিত হতে হবে, বিবি আসিয়ার আদর্শে অনুপ্রাণিত হতে হবে, উম্মে কুলসুমের আদর্শে অনুপ্রাণিত হতে হবে, জয়নবের আদর্শে অনুপ্রাণিত হতে হবে, আসিয়ার আদর্শে অনুপ্রাণিত হতে হবে, মা ফাতেমার আদর্শে অনুপ্রাণিত হতে হবে। তাইলে আজকের মাহফিল সার্থক হবে, কারণ আমরা সব কোনো না কোনো মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা কোনো না কোনো ভাই বোনের ভাই হয়েছি, আমরা কোনো না কোনো ফুফুর ভাতিজা হয়েছি, আমরা কোনো না কোনো মানুষের বন্ধু হয়েছি। এজন্য আমাদের সবাইকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হৃদয়ে ধারণ করতে হবে। আমার আহলের বাবারা, আজমিরিগঞ্জের বাবারা, আজকে নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হয়। আমি বলবো, বলবেন কেন? ওরা তো মায়ের জাত, ওদেরকে সম্মান দিয়ে কথা বলুন। আমার মায়ের দিকে যেন কেউ বাঁকা চোখে তাকাতে না পারে, সেই দিকে দৃষ্টি রাখুন। আমার মা বোনদেরকে যেন কেউ হিপপিজিং করে হয়রানি না করে, সেদিকে লক্ষ্য রাখুন। আমার মা বোনরা বাজারে নয়, আমার মা বোনরা ঘরে থাকবে, ঘরে ইতিকাফ করবে, তাদের স্বামীরা বাজার থেকে তাদের জন্য সুন্দর জামা কাপড় নিয়ে আসবে। মা বোনদেরকে ঘরে মানাই, মা বোনদেরকে বাজারে মানাই না। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে ঘরের ভিতরে, বাড়ি ঘরের আঙ্গিনায়, টিউবওয়েলের ভিতরে, চতুর্দেয়ালের ভিতরে গোসলখানায় মানাই, মা বোনদেরকে নদীর মধ্যে গোসলখানায় মানাই না। এই জন্য ওই মা বোনদেরকে ঘরে রাখার দায়িত্ব আপনার, আপনার বোনকে ঘরে রাখার দায়িত্ব আপনার, আপনার স্ত্রীকে ঘরে রাখার দায়িত্ব আপনার। আমার মা বোনদেরকে কেউ লাল চক্ষু করে তাকাবে, সেই চোখ আমরা এভাবে রাখতে দিব না। আমার মা বোনদেরকে সম্মানের চোখে কথা বলতে হবে। কিন্তু মা বোনরা, আপনাদের সম্মান মা খাদিজার রঙে অনুপ্রাণিত হয়ে ধরে রাখতে হবে। আপনার সম্মান আপনাকে ধরে রাখতে হবে। এরপরে কথা দিয়ে যাচ্ছি, যদি কেউ বাংলার জমিনে, আকাশের নিচে জমিনের উপরে আপনার আদর্শের উপরে যদি চুনকালি মাখতে চায়, আমরা তার দাঁত ভাঙা জবাব দিব ইনশাল্লাহ। কথা বলেন ঠিক না? কিন্তু প্রশ্ন হলো, আপনি মায়ের মমতার চাদর আপনাকে আবৃত করে রাখতে হবে। আপনি বোন, আপনার বোনের মর্যাদা আপনাকে রক্ষা করতে হবে। আজকে মা খাদিজার কথা বলেছেন, খাদিজা তো সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি শুধুমাত্র এতটুকু নয়, আমার রাসূল জন হেরাত জাবালে নূর, কোন পাহাড় বলেছি? জাবালে নূর। আমি উঠেছি সেখানে, 1.5 ঘন্টা সময় লেগেছে। আমি উঠেছি, ওখানে উঠে গিয়ে দেখেছি কোন জায়গায় রাসূল নামাজ পড়তেন। ওই জায়গাতে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়েছি। আমি অনেক উপরে উঠেছি, 20 তলা 30 তলা বিল্ডিং দেখা যায় একটা লাইটের মতো, এত উপরে উঠেছি।
আর আল্লাহর হাবিব সেখানে উঠেছেন, নীরবে গিয়ে ওখানে ধ্যান করেছেন, ওখানে গিয়ে নামাজ পড়েছেন। কিন্তু ওই জায়গায় বারবার যিনি উঠে উঠে রাসূলুল্লাহর খাবার নিশ্চিত করতেন, তিনি হলো মা খাদিজাতুল কুবরা। এটা সাধারণ কোনো কথা না। যেই পাহাড়ে আমার এতক্ষণ লাগে, আর ওই পাহাড়ে চতুর্দিকে শত্রু, চতুর্দিকে দুশ্মন, রাসূল সেখানে আছেন, আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল শত্রুদের চোখকে উপেক্ষা করে নিজের নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে আল্লাহর হাবিবের খেদমতের লক্ষ্যে তিনি খাবার নিয়ে নিয়ে বারবার উঠতেন। বাবা, এটা গায়ের জোর নয়, এটা বেলায়েতের জোর। এত ত্যাগ, এত সম্মান, এত ইজ্জত, এত তিতিক্ষা, এত বিসর্জন, এত কুরবানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগিতে ছিল। আমার রাসূল যখন জন্মে দুনিয়াতে আসার আগে বাবাকে হারিয়েছেন, দুনিয়াতে আসার পরে মাকে হারিয়েছেন, একের পর এক যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনজনদেরকে হারাতে শুরু করলেন, তখন আমার নবী পাকের একমাত্র সুখ দুঃখের বাতিঘর ছিল মা খাদিজাতুল কুবরা। তা আপনি কি ওই খাদিজাকে কি নরমাল খাদিজা মনে করা যাবে? আমার মা বোনদেরকে বলবো, বিষয় দিয়েছেন তো দুইটা, এই জন্য আমি তো আর জানি না, এখন এসে শুনছি, যতটুকু পারছি ততটুকু বলার চেষ্টা করতেছি, ভূমিকায় কোনো লম্বা ছড়া না কইরা। তবে এতটুকু বলবো, মা খাদিজার আদর্শে আমার দেশের মা বোনদেরকে অনুপ্রাণিত হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা খাদিজার কথা ইতিহাসের পাতায় লেখা আছে, লেখা থাকবে। কথা বলুন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, গৌসে পাক হয়েছেন, আহলে বাইতের মহব্বত, মোমেন হতে চান, আহলে বাইতের মহব্বত, ওলি হতে চান, আহলে বাইতের মহব্বত, মুতাকাদ্দিমিন হতে চান, আহলে বাইতের মহব্বত, মুতাআখিরিন হয়েছে, আহলে বাইতের মহব্বত, কুতুব হয়েছে, আহলে বাইতের মহব্বত, আওতাদ হয়েছে, আহলে বাইতের মহব্বত, আকতাব হয়েছে, আহলে বাইতের মহব্বত, যা হয়েছে সব আহলে বাইতের মহব্বত। গৌসে পাকের কথা বলছেন, তিনি তো রিয়াজতের ওলি না। নামাজ রোজা হজ জাকাত পইরা এরপরে নির্দিষ্ট একটা সময় হওয়ার পর তিনাকে আল্লাহ ওলি বানাইছে, বিষয়টা এরকম না। তিনি মায়ের পেট থেকে ওলি হইয়া দুনিয়াতে আসছেন। হ্যাঁ, পেট থেকে, মার পেট থেকে ওলি হয়ে দুনিয়াতে এসেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুঈনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি মাদারজাত ওলি। জুড়ে বলুন, কি ওলি? মাদারজাত ওলি। মাদারজাত ওলি কাকে বলে? মার পেট থেকে যারা ওলি হয়ে আসে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্দরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমার ওলি যারা হবে, আমার বন্ধু যারা হবে, দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো তাদের কোনো চিন্তা নাই। জবান খুলে বলেন, ঘোষণা করেছে কে? আজকে যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যাও, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না। গজব কইলাম আইতাছে। সুন্নিরা এখনো আছে, সুন্নিরা এখনো আমরা ওলির পাগল, আমরা ফানজাতনের পাগল, আমরা আহলে বাইতের পাগল, আমরা মা বাবার পাগল, আমরা মুর্শিদের পাগল। এই দেশে ইসলামান ছাল্লার অলিগণ সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না। ওলি আল্লাহর মাজার, শাহপরানের মাজার ভাঙতে যাও, এই পায়ে পচন ধরবে, পচন ধরবে, পচন ধরবে। আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি ইসলাম মেনেছেন আল্লাহর ওলিগণ,
এখনো কায়দার নাম বাগদাদি কায়দা আছে না নাই? কে লেগা বাগদাদি? দেশ হলো বাংলাদেশ, কায়দার নাম বাগদাদি হবে কেন? বাগদাদি হবে এই জন্যে আরবের কাফেলা বাগদাদ হইয়া বাংলার জমিনে এসে ইসলাম নিয়ে আসছেন, আর ওরা প্রথমে সে কোরআনের দরস দিয়েছেন, আর এই কোরআন দরসটার উৎপত্তি হয়েছে বাগদাদি কাফেলার মাধ্যমে। এই জন্য তারা কাওয়ায়েদে বাগদাদিরা সেই সময় রচনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন বাইকটা করে লাইছে, শুধু করে লাইছে, সত্য বানাইছে, আসলে শুধু বানাই নিছে। আগে সহজে 10 দিনে সলার মধ্যে বয়া আরবি শিখাই নিছে। হনিটার এমন লাম্বা করছে, লাম্বা করতে করতে এমন জায়গাতে ভাঙতে 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 এমন দাঁত ভাঙা ভাঙছে, স্কুলের ফোলাপান 20টার মধ্যে 18টাই বুঝে না। এই কারণে যাও না, এই কারণে যাও না। আগে তো 5 ওয়াক্ত নামাজের নিয়তটি শিখাইলেছে, 10টা সূরা শিখাইলেছে, বাস হ্যাঁ মৃত্যুর আগ পর্যন্ত কোরআন শরীফ পড়তে পারবো, নামাজও পড়তে পারবো। এখন এর এমন এক সিস্টেম এনে ফেলাইছে, এই জন্য বিশুদ্ধভাবে কোরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমি না, ফুলা কয় চিনি না। এটা অন্ধভাবে ভরাইলে কিতা বুঝবো? তাকে প্র্যাকটিক্যাল শিখাইতে হবে, প্র্যাকটিক্যাল। এক কথা কন ঠিক না বেঠে? ধরে ধরে শিখাইতে হবে, ধরে ধরে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে মক্তবে পাঠালো, মক্তবে। সুবহানাল্লাহ কোন রে? উনি কি রিয়াজতের বলি না মাদারজাত ওলি? তাহলে এখান থেকে না ধরলে মাদারজাত বোঝা যাবে না। এই জন্য কিশোর বয়সের পোলাপানগুলোরে বোঝাইয়া দিয়া যায় মাদারজাত ওলি কারে কয়। মা দুঃখিনী সন্তানটারে মক্তবের মধ্যে পাঠাইল, উস্তাদে পড়ে বলো আউযু বিল্লাহ, আব্দুল কাদের জিলানী পড়ে বিসমিল্লাহ, উস্তাদে বলে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ছাত্র পড়ে আর রহমানির রহিম। এক লাইন পড়লে আর এক লাইন কয়, উস্তাদের ডাক দিয়া কইয়া আব্দুল কাদের তোমার মা কি তোমার শিখাইয়া আমার কাছে পাঠাইছে? আব্দুল কাদের জিলানী কে হুজুর হুজুর আমার মা আমারে শিখাই নাই, বরং এটা বলেন আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা আমার শিখাই নাই, মায়ের কাছ থেকে আমি শিখছি। চলো তোমার মায়ের কাছে। মা ফাতেমা তো সানি, ফাতেমা তো সানি কইছে এই জন্য, যেহেতু আমার খাতুনে যারা মা ফাতেমা আছে, এইটা ফাতেমা তো সানি কইলাম, বোঝার জন্য বলছি। শিক্ষিত সমাজ আপনারা বুঝেন, আমার ভাষা বুঝেন। ফাতেমা তো সানির কাছে ওই উস্তাদ গেল, যাইয়া ডাক দিয়ে কয় ফাতেমা গো, আপনার সন্তানকে আমার কাছে পাঠাইলেন কি আমাকে পরীক্ষা করার জন্য? কয় কেন? আপনার সন্তানকে আমি বলি আলিফ পড়ো, আপনার সন্তান বা পড়ে। আমি এক লাইন পড়লে সামনের আর এক লাইন পড়ে, আমি এক পৃষ্ঠা পড়লে আরেক পৃষ্ঠা পড়ি। এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর আম্মা ডাক দিয়ে কয় হুজুর আমার সন্তানকে আমি একটা অক্ষর পড়াই নাই। ওই আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে হুজুর আমি কিন্তু বলি নাই, আমার মা আমারে শিখাইছে, আমি বলছি আমার মায়ের কাছ থেকে আমি শিখছি। রাহেলার মা, ও মা গো একটু ভালো করে কানটা সজাগ করে দাও। আমি যে কথাগুলো বলি কথাগুলো উড়াইয়া ফেলে দিও না। আমি তাহিরি অযথা কোনো কথা বলি না, বোঝার জন্য বলছি। মা হুজুর গাউসুল আজম ডাক দিয়ে কয় হুজুর আমি বলি নাই যে আমার মা আমারে শিখাইছে, আমি বলছি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা ডাক দিয়ে ও আব্দুল কাদের আমি আবার তোমারে শিখাইলাম কখন?
তুমি আবার শিখলা কখন? এবার হুজুর গাউসুল আজম বলে, আম্মা মনে আসিনি গো, আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম। এ রাহেলের মা, পেটের মধ্যে সন্তান নিয়ে ঝগড়া করো না, পেটের মধ্যে সন্তান নিয়ে গালাগালি করো না, পেটের মধ্যে সন্তান নিয়ে স্বামী স্ত্রী কুড়াকুড়ি করো না, পেটের মধ্যে সন্তান ধারণ করে টেলিভিশনের সামনে বসে থাকো না। গাউসুল আজম থেকে আজকে শিক্ষা নিয়ে যাও। গাউসুল আজমের আম্মা থেকে একটু সিলেবাসটা নিয়ে নেন। হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা গো, আমি যখন আপনার পেটের ভিতরে ছিলাম, আপনি আমার পেটের আইকা 18 পারা কোরআন তেলাওয়াত করেছিলেন, আর আমি আব্দুল কাদের পেটের ভিতরে থাইকা থাইকা আপনার 18 পারা কোরআন শুইনা শুইনা মুখস্থ করে ফেলাইছি। আরো বড় করে গণ আল্লাহু আকবার। বন্ধু, মাদার জাতুলি কাকে বলে? এটারে বলে মাদার জাতুলি। এবার আব্দুল কাদের জিলানীর আম্মা কয়, এ আব্দুল কাদের, বুঝতে পেরেছি পাগলামি করো না, গাছের গোড়ার মধ্যে কিছু পাথর আছে, পাথরগুলো একটু উঠাও, পাথরগুলো উঠাইয়া একটু দূরে নিয়ে ফেলে দাও। এই কথা বলার পরে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটু ধরেন, এই আস্তে, আপনারা বসুন, আপনারা বসুন। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলি বাগো মুর্শিদ কেমন? আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলি বাগো মুর্শিদ কেমন? আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদেব আমি জনমের মতো। আল্লাহ 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 মায়া যদি লাগের মুর্শিদ রাইখো মায়ার নজরে, আমার বলি